আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো বেগুন দিয়ে একটা মজার নাস্তা। বিকালের জন্য একটা মুচমুচে মজার নাস্তা। তো এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটা এক এক করে শেয়ার করে দেবো। প্রথমে আমি বেগুনটাকে কিভাবে কেটেছি ওটা দেখিয়ে দিচ্ছি। অ্যা প্রথমে আমি বেগুনটাকে ভালো করে এই যে একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি এইভাবে। হুম। এইভাবে কিন্তু বেগুনটা আমি ভালো করে কেটে ধুয়ে অলরেডি রেখে দিয়েছি এখানে বাটিতে, যে এইভাবে কেটেছি সব প্রত্যেকটা বেগুন। আর এখানে কিন্তু 2টা ডিম আছে, 2টা ডিম আমি ফেটে নিব। আর আছে কী কী লাগবে এক এক করে আমি দেখিয়ে দেবো এবং বলে দেবো। তো প্রথমে আমি দিয়েছি, শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। ঝাল যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে। তাই একটু বিকেলে নাস্তা যেহেতু একটু হালকা ঝাল হলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। অল্প পরিমাণ দিয়েছি, খুব বেশি দিইনি, আধা চা চামচ পরিমাণ হবে। আর এই যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর এখানে আমি কিন্তু ১ টেবিল চামচ বা একটু বেশি যতটুকু লাগবে সেই পরিমাণ আমি চালের গুঁড়োটা দিয়েছি। আর ১.৫ চামচ পরিমাণ হবে আমি চালের গুঁড়ো দিয়েছি আর কি। আর এই যে ১ চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এগুলো কিন্তু আমি একটু ডিম দিয়ে মাখিয়ে নিব। মানে ডিমটা যে পরিমাণ দিব, যে আমার যতটুকু লাগবে সেই পরিমাণে আমি ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে হাত দিয়ে ভালো করে কিন্তু প্রতিটা আমি মাখিয়ে নিব। আর এখানে আমি বাটা মসলা দিয়েছি, এখানে জিরা আর আদা বাটা আছে ওটা দিয়েছি। আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ি। আর মশলাটা দিয়েছি এই জন্য যে মশলাটা দিলে কিন্তু ভিতরে মশলাটা যাবে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই জন্য আমি মশলাটা দিয়েছি। তো এটাকে আমি কিন্তু ভালো করে এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। হুম। তো মাখানোর পর আমি এই যে টোস্টের গুঁড়ো দিয়ে প্রথমে আমি মাখিয়ে নিব। নিয়ে তারপরে আমি এটাকে আবার ডিমের মিশ্রণের ভিতরে মাখিয়ে নিব। হ্যাঁ, ওটা দিয়ে প্রথমে টোস্টের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পরে আমি ডিমের মিশ্রণে মাখিয়ে নিয়ে আবার
তুলতুলে ভিতরটা থাকবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ দেবো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।